রাজশাহীর মানুষ না বাড়ায় আপনার সম্মান, যদি বাংলাদেশের মানুষ না বাড়ায় আপনার সম্মান, দুনিয়ার কেউ যদি না বাড়ায়, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার নবীর সম্মান কত, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। আপনি কালিমা তাইয়্যিবা যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাবেন, সাথে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? যদি বলে আমি কালিমা তাইয়্যিবার প্রথম অংশ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহ নিয়ে আমার কোনো আপত্তি নাই, জান্নাত নিয়ে আমার কোনো আপত্তি নাই, জাহান্নাম নিয়ে আমার কোনো আপত্তি নাই, কবর নিয়ে আমার কোনো আপত্তি নাই, হাসর নিয়ে আমার কোনো আপত্তি নাই, পুলসিরাত নিয়ে আমার কোনো আপত্তি নাই, শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ আমি মানি না, সে মুসলমান না কাফের? যদি বলেন মুসলমান না কাফের? আপনি আযানে যাবেন, আপনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, সাথে আমার হাবিবকে পাবেন মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি কিয়ামতের মাঠে যাবেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তুই চিন্তা করিস না, আমার উম্মত তুই পেরেশান হোস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোদেরকে রিসিভ করার জন্য আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকব। আমার নবীর সম্মান কত, সুবহানাল্লাহ পড়েন। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজতু লাইলাতান মুকবিরা, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, আমি একবার পূর্ণিমার চাঁদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় হাঁটি, ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, মনোযোগ, সাহাবী বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী বলেন আমি আল্লাহর জাতের কসম করে বলি আমার নবীর চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। সেই নবীর সম্মান কত ভালো করে বুঝেন। আমার মক্কার কাফেররা নবী করিম ইসলামকে কোনো দোষটা খুঁজে বের করতে পারে না, কোনো দোষ বের করতে পারে না, তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কষ্ট দিবে, কোনো দোষ খুঁজে পায় না। শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মারার জন্য একটা দোষ বের করেছে। কি দোষ? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার। আফতার মানে নির্বংশ। আচ্ছা বলেন আমার নবী কি নির্বংশ? কুষ্টিয়ার মুসলমান বলেন না আমার নবী কি নির্বংশ? আমার নবী তো নির্বংশ না, আমার নবীর তো বংশ দুনিয়াতে আছে, কিন্তু দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা বিশেষ কারণে আল্লাহ তাদেরকে ছোটবেলায় দুনিয়া থেকে তুলে নিয়েছেন, কিন্তু মেয়েরা তো দুনিয়াতে ছিলেন, তিনি তো বন্ধা না, তিনি তো নির্বংশ না, কিন্তু কাফেররা একটা ছোট পেয়েছে যেখানে তার ছেলেরা জীবিত থাকে না, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে হাঁটেন, কাফেররা বলে আফতার, মক্কায় হাঁটেন, কাফেররা বলে আফতার, দাওয়াতি কাজ করেন, কাফেররা টিটকারি মারে, আফতার নির্বংশ। আমার নবী তো মানুষ, তাকে যখন কাফেররা আফতার বলে নবী হৃদয়ে কষ্ট লাগে, নবী হৃদয়ে আঘাত লাগে, নবী মর্মাহত হন। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন। কাফেররা যখন বলে আফতার, আমার নবী একটু হৃদয়ে কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব মন খারাপ করবেন না, হাবিব তারা আপনাকে আফতার বললে আপনি কষ্ট পাবেন না, জান্নাতের হাউজে কাউসার আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। আল্লাহ নবী বলেন এই যে স্পেশাল হাউজে কাউসার এটা কি জানেন? সরওয়ারে দু আলম বলেন ওয়াদাদু কুবি মিসলু আদাদিন নুজুম। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির এনেছেন, ইমাম ইবনে জারির তাবারি তাফসীর ইবনে জারির তাবারি এনেছেন। সারা বাংলাদেশের সব মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয় আসমানের তারকা গুণে শেষ করব, আপনার জীবন শেষ হয়ে যাবে। আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না, আপনার
কুষ্টিয়ার সব মানুষের জীবন শেষ হয়ে যাবে, আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। বাংলাদেশের সবার জীবন শেষ হয়ে যাবে, আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র, আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র আল্লাহ তাআলা হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কত তারকা, কত পাত্র, আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ জান্নাতের পানপাত্র যেই পরিমাণ আসমানের তারকা আছে, সেই তারকা পরিমাণ পানপাত্র আল্লাহ তাআলা হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কারা কারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? আমরা চাই কি চাই না? ভালো করে শুনেন, হাদিস আরেকটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই কথা বললেন যে আমি আমার উম্মতের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করতে থাকবো, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বুঝলাম আপনি হাসরের মাঠে অপেক্ষা করতে থাকবেন, কিন্তু হাসরের মাঠে যে খালি আমরা উঠবো ব্যাপারটা তো এমন না। সব নবী তার উম্মানে উঠবেন কি উঠবেন না? কথা বুঝতে পারেন নাই? হাসরের মাঠে তো সব নবী তাদের উম্মাকে নিয়ে উঠবেন। আপনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আপনি চিনবেন, অথবা তারা আপনাকে চিনবে, কারণ তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু আপনার যে ইতিম উম্মত 1400 বছর পরে যুদ্ধ লড়াই আসবে, আপনার যে ইতিম উম্মত আপনি দুনিয়া থেকে যাওয়ার 1434 বছর পর কুষ্টিয়া আসবে, ইয়া রাসূলুল্লাহ সে তো দুনিয়াতে আপনাকে মহব্বত করত, ইয়া রাসূলুল্লাহ সে তো আপনাকে দুনিয়াতে ভালোবাসতো, ইয়া রাসূলুল্লাহ সে আপনার দ্বীন বিজয়ের মেহনত করত, আপনার আদর্শ বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আপনার দ্বীন বিজয়ের মেহনত করার জন্য নিজের সম্পদ ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল, আপনাকে ভালোবেসে ঘর বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ সে তো হাসরের মাঠে উঠবে, ওই হাজার কোটি মানুষের ভিড় এসে পড়ে থাকবে, দুনিয়াতে সে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার ওই 1400 বছর পরে কুষ্টিয়ার এই ছোট্ট উম্মাকে আপনি কেমনে হাসরের মাঠে চিনবেন যে সে আপনার উম্মত? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। মনোযোগ। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুন মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। ঘোড়া দেখছেন নি? আপনারা কথা বুঝতেছেন না মনে হয় আমার। ঘোড়া দেখছেন নি? ঘোড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাকে হাসরের মাঠে কেমনে চিনবো জানো? মনে করো এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ ঘোড়া লাল, 1 লাখ ঘোড়া কালো। এই 1 লাখ কালো ঘোড়া এক জায়গায়, 1 লাখ লাল ঘোড়া এক জায়গায়। এই 1 লক্ষ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি হয় চাঁদকপালি, এই একটা ঘোড়া চাঁদকপালি যারা কি উদ্দেশ্য? যেটার কপাল সাদা। একটা ঘোড়া চাঁদকপালি যারা কি উদ্দেশ্য? যেটার পা সাদা। আচ্ছা বলেন, এই 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চাঁদকপালি হয়, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, আপনারা বলেন এই 1 লক্ষ ঘোড়ার ভিতর ওই চাঁদকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? হাক্ক ঘোড়ার ভিতর যখন পায়ের দিকে তাকাবে দেখা যায় ওই যে চাঁদকপালি ঘোড়া দেখা যায়, যেটার পা সাদা। সরওয়ার দু আলম বলেন, শোনো, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই উম্মতে মুহাম্মদের একটা স্পেশাল বৈশিষ্ট্য কি হবে জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারীতে হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার ইতিম উম্মত শীতের রাতে, গভীর রাতে, প্রচন্ড ঠান্ডার ভিতর ফজরের নামাজ পড়ার জন্য উঠে যায়, ফজরের নামাজ পড়ে যখন উঠে যায়, হাত ধৌত করে, ওযু করতে পা ধৌত
ওযু করতে চেহারা ধৌত করে। এই যে আমার উম্মাহ শীতের রাতে ফজরের সময় ওযু করতে চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোনায় একজনের চেহারা জ্বলজ্বল করে, একজনের হাত জ্বলজ্বল করে, একজনের পা জ্বলজ্বল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মাহ না, এটা দাউদের উম্মাহ না, এটা ইব্রাহিমের উম্মাহ না, এটা অন্য কোন নবীর উম্মাহ না। আল্লাহ নবী যখনই দেখবেন কারো চেহারা হাত পা জ্বলজ্বল করে, সরওয়ার দু আলম চিনে ফেলবেন এটা তার একই উম্মত। তিনি নিজের ডাক দিয়ে নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? আল্লাহ নবীর হাতে যদি হাউজে কাউসারের পানি কিয়ামতের দিনে পান করতে চাই, আল্লাহ নবীর আদর্শ ইসলামকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত, ঘর থেকে নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সংসদে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ তার নবীর মহব্বত আমাদের হৃদয়ে দান করেন। আজকে আপনি নেতা মানেন কাকে? আপনার নেতা আপনার বিপদে রেখে ঠিকই হেলিকপ্টারে পলায়ন করেন, ঠিক কিনা? আর আমার নবী কেমন নেতা জানেন? সুবহানাল্লাহ পড়েন। কুষ্টিয়ার মানুষ যদি কিপটামের প্রথম দিন মেহমান, এদিনে যদি কিপটামি করে তাহলে কি করবেন? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কেমন নেতা হাদিস একটা বলি শুনেন। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। ভাই আজকে কোনো প্রশ্নের উত্তর তো দিতে পারেন না। হ্যাঁ আমার তাড়া আছে, আমার চলে যেতে হবে। আজকে আসছি শুধু যতক্ষণ ওয়াজ করতেছি হুজুর বসা। হ্যাঁ আচ্ছা সামনে বসা ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস শুনেছেন। আমাদের নবী কত ভালোবাসতেন আমাদেরকে শুনেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে একটা স্পেশাল সুযোগ দিয়েছিলেন। কিসের সুযোগ? দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে একটা কবুল দোয়ার অফার দিয়েছিলেন দুনিয়ায়। আল্লাহ সব নবীকে এক সময় বলেছেন, আপনি এখন যে দোয়া করবেন তা কবুল, যা চাইবেন তা করে দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব, যা চাইবেন তা দান করব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ তাআলা সব নবীকে এই সুযোগ দেওয়ার পর সব নবীরা তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে বলেছেন, হাবিব আপনি দোয়া করেন, এখন যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়া দুনিয়াতে করি নাই, আমি আমার স্পেশাল দোয়াটা ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে উম্মত কবিরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। এজন্য হাদিস পাবেন, লম্বা হাদিস, মুসলিম শরীফে হাদিস আছে প্রায় 41টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত তুলে তো। আল্লাহ আমরা যখন এখানে এভাবে যেভাবে বসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, আপনার রাসূল যখন মদিনায় গিয়েছেন, ইহুদিদের আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, এই বর্ণনা বুখারীতে আসছে। উনি এসব পরীক্ষা করতে চাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করতেছেন, তিনি সত্য নবী না মিথ্যা নবী। রাসূলের দরবারে আসছেন, এসে বলেন, ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা আন সালাস, তিনটা প্রশ্ন করবো, ফাইন আজাবতা ফাইনাকা নাবিয়ুল হক। যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি সত্য নবী। এই 3 প্রশ্নের এক প্রশ্ন ছিল আখবিরনি আন আফদালি তাআমি আহলিল জান্নাহ, আপনি বলেন তো আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে কি খাওয়াবেন? যখন বিচার শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, হিসাব কিতাব ক্লোজ শেষ, আল্লাহ তাআলা সব জান্নাতীদেরকে স্পেশাল দাওয়াত খাওয়াবেন। আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে জিজ্ঞেস করলেন, বলেন তো জান্নাতে আল্লাহ প্রথম মেহমানদারি কি করবেন?
আল্লাহ নবী তখন জবাব দিয়েছেন, আউয়ালু তাআমি আহলিল জান্নাহ কাবিদুল হুদ, আল্লাহ তাআলা জান্নাতের প্রথম খাওয়াবেন মাছের কলিজা। আমরা এখন যেভাবে বসে আছি, হুজুর সভাপতি আছেন, আমাদের অতিথি আছেন, আমি একটু ছোট মানুষ, ইলম নাই আমলও নাই, কথা বলতেছি। আমরা এখানে যেমন বসে আছি এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের পর জান্নাতে যখন যাব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন একসাথে মাছের কলিজা খাওয়ার তৌফিক দান করেন। এই দোয়া থেকে বড় দোয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে স্পেশাল পাওয়ার হবে। এই উম্মার বৈশিষ্ট্যগত, নবীর বৈশিষ্ট্যগতটা বুঝাচ্ছিলাম। বলেন আকীদা, ক্ষমতার মালিক কে? না আল্লাহ, রাস্তা কম শরম লাগতেছে না। হাত তুলে বলেন, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা পেয়ে বাহাদুরি করবেন, ক্ষমতা পরে পেটাগিরি করবেন, ক্ষমতা পেয়ে ইসলামকে বিতাড়ন করার ষড়যন্ত্র দেখবেন, ক্ষমতা পেয়ে ইসলামকে বাংলাদেশ থেকে বিতাড়নের স্বপ্ন দেখবেন। এই দেশে জায়গা হবে না, ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। ক্ষমতার মালিক কে? আমরা পৃথিবীর কাউরে ডরাই না। এই যুবকরা ডরান? আর আসতে বলেন। শুনেন, আমরা সব জায়গায় বলি, শুনেন, গত 100 বছর আমরা মার খেয়েছি পৃথিবীতে মুসলমানরা। আমাদের মার খাবার দিন শেষ। গত 100 বছর মার খেয়েছি, এই 100 বছর মার দিব ইনশাআল্লাহ। বলেন, গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, 100 বছর আমরা জিতবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন রক্তচক্ষুকে মুসলমান ভয় পায় না, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে মুসলমান ভয় পায় না, পৃথিবীর ক্ষমতাধর কোন পরাশক্তিকে মুসলমান ভয় পায় না। আমেরিকা কোনার টাইম আমাদের নাই, ইসরায়েল কোনার টাইম আমাদের নাই, ভারত কোনার টাইম আমাদের নাই। এই বাংলাদেশে 14 কোটি মুসলমান আমরা আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আমরা আল্লাহু আকবার বিশ্বাস করি। ওই আধিপত্যবাদী হিন্দু শক্তি যদি আমাদের মোকাবেলা করতে চায়, ওই আধিপত্যবাদী হিন্দুদের কালাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? একদলে কইতাছে ঘরে ঘরে যাবো, পরে কইতাছে সংসদে যাবো। শুনেন, বাংলাদেশে গত 15 বছর আমাদেরকে যারা বলতো খেলা হবে, তারা কিন্তু পারে নাই, প্রথম রাউন্ডের আগেই ভাগছে। আমরা বাংলাদেশে আছি, থাকবো, আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবে এমন কোন পরাশক্তি নাই। আলেমরা পৃথিবীর কোন সুপার পাওয়ার ভয় পায় না। ওই ভারত গোনার টাইম আমাদের নাই। ওই ভারতের হকার সাংবাদিক যেগুলারে ভাদ্র মাসের পাগলা কুত্তা কামড় দিছে, আধিপত্যবাদী শক্তি যদি আমাদের সাথে খেলতে চায়, আমার খ্রিস্টিয়ান ইমানদীপ্ত যুবকদেরকে আমি বার্তা দিয়ে যাই, গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় যাত্রা শুরু হয়েছে। আফগানিস্তানে আমার তালেবান বিজয় লাভ করেছে, সিরিয়ায় আমার মুজাহিদ ভাইরা বিজয় লাভ করেছে, আফ্রিকায় আমার মুজাহিদ ভাইরা বিজয়ের দ্বার প্রান্তে। মুসলমান বেশি দিন বাকি নয়, ফিলিস্তিনেও বিজয় পতাকা উঠবে। ভারতের আধিপত্যবাদী হিন্দু শক্তি যদি আমাদের সাথে খেলতে চায়, খেলার জন্য রেডি আছে। ওই সমস্ত দুনিয়ার কোন নেতাকে গোনার টাইম আমাদের। আমাদের নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নবীকে নেতা কেন মানি জানেন? বলছিলাম, ক্ষমতার মালিককে। ক্ষমতার বড়াই করবেন না, ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, ক্ষমতা পেয়ে আলেমদের দিকে চোখ রাঙ্গানি দিবেন না, জেলে দিবেন না, হামলা করবেন না, মামলা করবেন না, আলেমদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে 2024-এ দেখিয়ে দিয়েছেন, যারা আলেমদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, যারা আমাদেরকে বন্দী করে, আমাদেরকে হামলা মামলা দিয়ে, আমাদেরকে যারা অপমানিত করতে চেয়েছিল, আমরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, তারা পালিয়ে গিয়েছে। কথা ভালো করে বুঝেন, ক্ষমতার মালিককে। আরে মুসলমানরা বলেন, আরে ক্ষমতার মালিককে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন। ইমাম মুসলিম শরীফে বর্ণনা এনেছেন, আনাল মালিক আলিয়াউমা ইনা মুলুকুল আরদ। আল্লাহ যখন বলবেন, এই দুনিয়ার বাদশা ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাহেবা, বুশ, ট্রাম্প, মোদি, হাসিনা, আল্লাহ সবাইকে ডাকবেন, আইনা মুলুকুল আরদ। পৃথিবীর বাদশারা কে কোথায়? মাথা তুলবো কে? সেদিন একজন আছেন, হাসরের মাঠে যখন এই অবস্থা দেখবেন, আমার নবী বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি। সরওয়ার দু আলম বলেন, আমি যখন হাসরের মাঠে আমার উম্মাহর অসহায় অবস্থা দেখব, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তোলেন, সাল তুরকা ওয়াশফা তুশাফা। আপনার সাথে না দুনিয়াতে আমার একটা ওয়াদা রয়ে গিয়েছে, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি রয়ে গিয়েছে। সাল তুরকা, আজকে আপনি চান, আপনি যা চাইবেন আপনাকে তা দান করব। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আজকে সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আপনার লম্বা হাদিস, আমার নবী তার উম্মতের জন্য সুপারিশ করার পর কাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন? সরওয়ারে দু আলম বলেন, শোনো আমার এতিম উম্মত, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি, ঈমানের আমানত তোদের কাছে রেখে যাচ্ছি। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে এতিম উম্মত হাসরের মাঠে এমন অবস্থায় আসবে, তার আসমান পরিমাণ ঈমান নাই, পাহাড় পরিমাণ ঈমান নাই, সমুদ্র পরিমাণ ঈমান নাই, কিন্তু যেই আমার উম্মাহ এমন অবস্থায় আসবে, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে এতিম উম্মত সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। তাহলে বলেন ঈমান শিখার দরকার আছে না নাই? হ্যাঁ, শুনেন, আজকে ঈমান সবচেয়ে দামি, এই ঈমান আজকে সবচেয়ে সস্তা হয়ে গিয়েছে আমাদের কাছে। আল্লাহ নবী বলেছেন, বাদিরু বিল আমাল ইউসিন ফিতনা কাকিতুল লাইল ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। ঈমান বলে এমন সময় আসবে, মানুষের কাছে টাকার দাম হবে, পয়সার দাম হবে, চাকরির দাম হবে, নেতার দাম হবে, নেত্রীর দাম হবে, দলের দাম থাকবে, ঈমানের দাম থাকবে না। ঈমান শিখতে হলে কোরআন শেখার দরকার আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা চায় আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাতে, কারণ যেখানে কোরআন নাই ওখানে ঈমানও নাই। এখন দিন না রাত, ভালো করে বলেন, দিন না রাত, রাতের অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন আছে না নাই? আপনি যখন এখানে বাস শেষ করে বাড়িতে যাবেন, রাস্তায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাঁটা থাকতে পারে, আপনি কি করেন? নিরাপদে বাড়ি যাওয়ার জন্য মোবাইলের টর্চ লাইট জ্বালান না? আপনি দুনিয়ার অন্ধকার দূর করে আলোয় নিরাপদে বাড়ি যাওয়ার জন্য যদি টর্চ লাইটের প্রয়োজন হয় মুসলমান, আপনি দুনিয়াতে পথ যখন চলবেন, হাদিসে আসছে, সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। হাদিসে আসছে, শয়তান আপনার ডান থেকে, শয়তান আপনার বাম থেকে, শয়তান আপনার পিছন থেকে অন্ধকার করে জাহান্নামের দিকে ডাকবে। এবার শয়তানের অন্ধকার আপনি লাইট দিয়ে দূর করতে পারবেন না, বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার আপনি কি দিয়ে দূর করবেন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো লাইট, এই কোরআনের লাইট চালিয়ে যারা পথ চলবে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর তারা চায় আমাদেরকে খালি কোরআন থেকে সরাইতে। আজকে আমাদের সমাজে কোরআন আছে? আছে, শুধু গোরে কোরআন শরীফ, কিন্তু কোরআনের শিক্ষা আছে? আমাদের রাষ্ট্রে কোরআন আছে? আমাদের অর্থনীতিতে কোরআন আছে? আমাদের সংবিধানে কোরআন আছে? আমাদের বিচার ব্যবস্থায় কোরআন আছে? কোরআন নাই। তাহলে এই কোরআনের আলো সব জায়গায় জ্বালার প্রয়োজন আছে না নাই? এক নম্বর, কোরআনের আলো বাচ্চাদেরকে কোরআন শেখার দরকার আছে না নাই? শুনুন, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আমি জীবনে বাধা দিই না। আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন না, বানাবেন না। বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে পরিমাণ আলেম আছে, হুজুর আমার থেকে ভালো বলতে পারবেন, আগামী 5 বছর যদি কেউ যদি আলেম না হয়, আলেমের সংকট পড়বে? পড়বে না, আলহামদুলিল্লাহ তো আলেম আছে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমিও চাই। অস্ত্র বানানো শিখবে, ড্রোন বানানো শিখবে, ট্যাঙ্ক বানানো শিখবে। তাহলে আফগানিস্তানের ছোট ছোট বাচ্চারা যদি ড্রোন বানাতে পারে, হামাসের ছোট ছোট বাচ্চারা যদি ড্রোন নামাতে পারে, আমাদের বাচ্চা এমন শিক্ষক, কারণ সামনে যদি কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের সাথে খেলতে চায়, আমাদের বাচ্চারা এগুলা বানাবে। আমার বাচ্চা ডাক্তার হবে আমি চাই, কিন্তু ডাক্তার হতে গিয়ে, ইঞ্জিনিয়ার হতে গিয়ে, জজ হতে গিয়ে, ব্যারিস্টার হতে গিয়ে জান্নাতের পথ ভোলা যাবে। কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আমাদের দেশের যে ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যদি কেউ 20 বছর পড়ে, আপনি বলেন, আমি বলে তো বিশ্বাস করতে না পারে, 20 বছর পড়লে কোরআন শরীফ শিখতে পারবে? হ্যাঁ, শিখতে পারবে? আপনি স্কুলে দেওয়ার আগে বাচ্চা যখন গেদু, আমাদের সিলেটি ভাষায় গেদা, পিচ্ছি, আপনারা কি বলেন? বাচ্চা, বাচ্চা তো সারা বাংলাদেশের মানুষ বলে, স্থানীয় ভাষাটা বলেন মুনি। হ্যাঁ, বুঝছেন, এটা বলবেন। দেখেন, আমি হলো এখানে কুষ্টিয়া, আমার বাড়ি সিলেট, এটা এক প্রান্ত, এটা আরেক প্রান্ত। তো এই যে বাচ্চা আপনি স্কুলে দেওয়ার আগে
এই যেখানে নুরানি মাদ্রাসা 3 বছরের, নুরানি কোর্স 3 বছরের, 3 বছর না দেন কমসে কম 2 বছরের জন্য দেন, 2 বছরের জন্য আমার 1 বছরের জন্য স্কুলে দেওয়ার আগে নুরানিতে দেন। কোরআনটা শিখুক, কোরআনটা শুদ্ধ করুক, নামাজটা শিখুক, ইমানটা শিখুক, ইমান ভঙ্গের কারণগুলো জানুক, তাকওয়া জানুক, তাহারাত জানুক, তারপরে স্কুলে যান। এরপরে যা শিখুক তার শিকড় ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আর ছোটোবেলায় কোরআন শেখানো আজকে আমাদের দেশের যে প্রজন্ম, আপনি এখানে যতজনের স্কুল কলেজে ছোটোবেলায় স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, নুরানিতে যান নাই, মক্তবে যান নাই, 50 জনকে দাঁড় করাবেন মিয়া। সরওয়ার দো আলম 1400 বছর আগে বলেছেন, ইউশিকু ইয়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু। এই উম্মার পরে একটা সময় কোরআনের কিছু থাকবে না। আজকে এই উম্মাহ কোরআন থেকে কতটুকু দূরে মিয়া? আজকে যারা স্কুলে পড়ে 50 জনকে দাঁড় করিয়ে বলবেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, কারণ ছোটবেলা থেকে শিখাই নাই। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, ছোটবেলায় যদি কোরআনের শিক্ষা দিতেন বড় হয়ে এটা হইতো না। সুতরাং বাচ্চাদেরকে মাদ্রাসা পড়ালে তো আলহামদুলিল্লাহ, আলেম বানালে তো আলহামদুলিল্লাহ, আলেম যদি নাও বানান অন্তত 1 বছরের জন্য হলেও নুরানি মাদ্রাসায় পড়তে দিবেন। কারা কারা নিয়ত করেছেন দেখে একটু হাত তুলে ইনশাআল্লাহ। দেখছেন হাত তুলে নাই, দেখছেন? আরে ভাই নিয়ত করেন, নিয়ত করলেই সওয়াব। মান সান্না ফিল ইসলামে সুন্নাতুন হাসানা, আপনি ভালো কাজের নিয়ত করলে আল্লাহ নেকি দিবেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। এক ভাই 500 টাকা দিবেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক। এই মাদ্রাসায় এতিমখানা নুরানি আবার বিল্ডিং কেউ উঠবেন না কিন্তু এখন মূল ওয়াজ মাত্র আসছে। আমি আপনাদের এই জন্য ছুটি যাচ্ছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দেখবেন। 1 ঘন্টা বয়ান করলাম, আরও করতাম। আমি আজকে আসতামই না, কারণ আমাদের চরমায় মাহফিল চলে। আগামীকাল ওলামা সম্মেলন, বাংলাদেশের অনেক বড় বড় আলেম, ওনাদেরকে নেওয়ার দায়িত্ব আমাদের। আল্লামা মামুনুল হক যাবেন, মৌলানা সাফাত হোসেন রাজি সাহেব যাবেন, আরও বড় বড় আলেমরা যাবেন। তো আমি ওনারা ভাঙ্গায় আসবে 12:30টার মধ্যে। ওখান থেকে আমি ঢাকা থেকে নিয়ে যাওয়ার কথা, আমি বলতে আচ্ছা 12:30 আমি ভাঙ্গায় থাকবো। অনেক দেরি হয়ে গিয়েছে, তারপর মাদ্রাসার স্বার্থে আমি আরও কিছু সময় দেবো। আর আগামীতে যখন যদি আপনারা কখনো আমাকে স্মরণ করেন একদম মন ভরে বয়ান করবো ইনশাআল্লাহ। এবার বলেন এই মাদ্রাসায় আমাদের কিছু সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসায় 3য় তলা হচ্ছে সম্ভবত, না 3য় তলা হচ্ছে। এই যে কোরআনের খাদেমদের খেদমত করলে কত সওয়াব, এগুলো কম জানেন। এত লম্বা বয়ান করলাম, আমরা দোয়া করবো আল্লাহ যারা আজকে আমাদের এখানে আল্লাহ দান করবেন, কিয়ামতের দিন নবীর হাতে যেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করান। আমি 20 জন মানুষ দেখতে চাইতো, 1000 টাকা করে নগদ 20,000 টাকা দিবেন দেখি। প্রথমে এক ভাই দাঁড়ান তো বিসমিল্লাহ, একটা 1000 টাকার নোট বের করেন। আমরা হুজুর সহ এতজন মানুষ, মুরব্বী দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমরা এতজন মানুষ মিলে দোয়া করব আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীর সুপারিশে আপনাকে যেন জান্নাত দান করেন। মাশাআল্লাহ, 2 জন দাঁড়াইছেন। আরে দাঁড়ান না, দাঁড়ান আরো কয়েকজন যুবক দাঁড়ান দেখি তো ইনশাআল্লাহ। ভাইয়ের নাম বলেন, দোয়া করি। কি? মোহাম্মদ সাকিন, মানে শান্ত। আল্লাহ তাআলা তাকে আখিরাতেও যেন তাকে শান্ত রাখেন, সবাই বলেন আমিন। ভাই তোমার নাম বলেন। মোহাম্মদ রিঙ্কু। আপনার নাম চেঞ্জ করতে হবে, এটা ডাক নাম থাকবে, আর কোনো নাম নাই। আপনার নাম বলবেন মোহাম্মদ। কি আমাদের আল্লাহ রিঙ্কু মিঙ্কু ডাকবে না, সেটা বলবেন আবু সাইদ, মানে ভাগ্যবতীর বাবা। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে থেকে আপনি ভাগ্যবান বানিয়ে দেন। মাশাআল্লাহ, 2 জন। 3 নম্বর দেখি কে আছেন? ওই যে মাশাআল্লাহ, ভাই নাম বলেন। নাজমুল মানি তারকা, আল্লাহ দুনিয়া আখিরাতে তারকা বানিয়ে দেন, সবাই বলেন আমিন। 4 নম্বর দেখি, ইয়া আল্লাহ। 4 নম্বর দেখি 1000 টাকা নগদ কে দিবেন? আচ্ছা, নগদ না দিলে পরেও দিবেন। মাশাআল্লাহ, এখানে অনেক দান আসছে, আপনারা পরে দিবেন ইনশাআল্লাহ। এগুলো পরে ফেলবো। মোহাম্মদ আব্দুল হান্নান মোল্লা, মৃত মজিবুর রহমান, নগদ 10,000 টাকা, আল্লাহ সরকারে কবুল করুন। এগুলো পড়বো সবগুলো। এখানে 21টা মোহাম্মদ সবার নাম পড়বো। আচ্ছা, আপনারা পরে নেবেন ইনশাআল্লাহ। 24টা পিলার হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, বুঝছি। ছাত্র ভাইরা ব্যাগ নিয়ে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। না, হাত তুলেন সবাই, নারায়ে তাকবীর। সবার হাত উঠেন, এইভাবে দেন, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। মাশাআল্লাহ, আমাদের পালগুলো 5 পারা পড়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে আলেমে রব্বানি। এবার বিসমিল্লাহ বলে সবাই পকেটে দান, হাত দোকান। আমার ছাত্র ভাইরা যান, যে যা পারে তা দান করি। আমি দিলাম।
ফাঁকে ফাঁকে চলে যান। মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনরা আপনারা দান বেশি করবেন, মা বোনরা দান করেও বেশি। আলহামদুলিল্লাহ আমাদের ছোটরা আছে না ওখানে, আপনারা মন প্রাণ উজাড় করে দান করেন। না না, প্রশ্নের উত্তর আজকে দেবেন, আগামীতে দেবেন ইনশাআল্লাহ। এখন আমাদের জামিয়া আরবি আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত মুফতি শাইখুল হাদিস হাফেজ মাওলানা আবু সাঈদ আবু দাউদ দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত 2-4টা কথা বলে মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। হুজুর যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু ছুটি নিব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আমরা না উঠি, সবাই বসি, মুসাফার জন্য ভিড় না করি, মেহমানকে দ্রুত চলে যাওয়ার সুযোগ করে দিই। আমরা কেউ মুসাফার জন্য ভিড় করে কষ্ট না দিই মেহমানকে। আলহামদুলিল্লাহ, আমরা বসে পড়ি। সংক্ষিপ্ত আকারে দোয়া করা হবে ইনশাল্লাহ। সংক্ষিপ্ত কথা বলে দোয়া করা হবে। সভাপতি সাহেব, আমাদের আজকের এই সমাপনী দিবসের সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আমিনুল হক বিশ্বাস স্বল্প আকারে 2-1টি কথা বলবেন, তারপরেই মুনাজাত করা হবে ইনশাআল্লাহ। রুকনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের প্রধান তাফসীর কারক জনাব রেজাউল করিম আবরার উপস্থিত আছে। এখানে প্রধান অতিথি উপস্থিত আছে, বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছে, বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট আছে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ ও পর্দার আড়ালে রয়েছেন মা বোনেরা। আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যেহেতু বেশি কথা বলা যাবে না, আমি শুধু আপনাদের প্রতি একটু বিনীতভাবে আবেদন করছি যে অত্র মাদ্রাসাটা আপনাদের দানের উপরেই চলছে, আপনারা এদিকে খেয়াল রাখবেন। এখানে 3তলা বিল্ডিং হতে যাচ্ছে, আপনারা সকলে সহযোগিতা করবেন এবং আমি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে 5,000 টাকায় মাদ্রাসায় দান করব। কাজকর্ম শুরু হলে পারে এই বলে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে মেহমানের কাছে অনুরোধ করছি আমাদের সকলের জন্য তথা মুসলিম উম্মার জন্য দোয়া করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের ছাত্র কাউসারের মা কাউসার 2 এসে টাকা দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জোতমোড়া বাইতুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন। আমাদের প্রধান বক্তা মুফতি রেজাউল করিম আবরার অনেক সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে আমাদের